বয়ান করতে করতে দেখা যায় পিছন থেকে কিসের যেন গুনগুন শব্দের কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবী সাহাবীদের বললেন, ও সাহাবী, কিসের কান্নার আওয়াজ পিছন থেকে শোনা যায়? সামনে তাকায়, বামে তাকাই, ডাইনে তাকায়, কোন মানুষ জিনকে দেখা যায় না। কিসের ভিতরে থেকে গুনগুন শব্দের আওয়াজ শোনা যায়? আমার নবী লক্ষ্য করে দেখে যে মরা খেজুর গাছের উপর আমার নবী দাঁড়ায়া প্রত্যেক জুমায় খুতবা দিতেন গো, সেই খেজুর গাছটা একেবারে পৃথিবী বাচ্চাদের মতো গুনগুন শব্দে কান্না শুরু করে দিয়েছে। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী হাত ওই খেজুর গাছের উপর রাখলেন, ডাক যে বলে, উস্তুতে হান্নান, কেন রে এইভাবে পোলাপানের মতো গুনগুন গুনগুন করে তুমি কান্না করো? উস্তুতে হান্নান খেজুর গাছ ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, প্রত্যেক সপ্তাহে আমার উপর দাঁড়ায় আপনি খুতবা দিতেন, এখন আপনার একটা মেম্বার হয়ে গেছে, আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, আমাকে আপনি দূরে সরাইয়া রেখেছেন, ফলাইয়া দিয়েছেন। হুজুর, আমি উস্তুতে হান্নানের ইচ্ছা ছিল রে সারা জীবন আপনার পাশে থাকবো, কিন্তু আপনি আমাকে সরাইয়া নতুন মেম্বার উপর দাঁড়াইয়া খুতবা দেন, আমি সেই জন্য গুনগুন গুনগুন করে কান্না করি। আমার নবী মায়ার হাত ওই খেজুর গাছের উপর বলাইয়া বললেন, উস্তুতে হান্নান রে, কান্না করিস না, আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করলাম। হাসরের ময়দানে আমি নবী যখন আল্লাহর জান্নাতের ভিতরে যাব, আমি নবী যেই জায়গার মধ্যে থাকবো রে, সেই জায়গার মধ্যে আল্লাহ তোকে একেবারে জীবিত খেজুর গাছ করে আমার সামনে দাঁড় করে দিবে, আমি তোর গাছ থেকে খেজুর পেরে পেরে খাবো। এই কথা বলার পরে খেজুর গাছের কান্না থেমে গেল। আমার নবী সাহাবীদের বললেন, সাহাবী রে, আমার এই খেজুর গাছটাকে তোমরা মাটির মধ্যে দাফন করে দাও। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকার জন্য সাহাবীরাও কান্না করছে, এমনকি খেজুর গাছও কান্না করছে, কিন্তু আমরা কোনো কান্না নাই, আছে না নাই? আমাদের কোনো ইচ্ছা নাই, কান্না নাই, কিছুই নাই। যে নবীর সাফাই ব্যতীত কিয়ামতের দিন একজন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই নবীর কোনো আলোচনা নাই, নবীর কোনো, এই যে আমরা দরুদ পড়ি, অনেকেরই দরুদের মধ্যে কোনো মোহাব্বত নাই। আজকে চারি মূলে দেখালে শুনি যে দরুদ পড়া বেদাত, মিলাদ বেদাত, হ্যান ত্যান, আছে না নাই?